হে এভরিওয়ান, ওয়েলকাম টু বং বাইটস অ্যান্ড লাইফ। আজ আমি নিয়ে চলে এসেছি আমাদের এয়ার ফ্রায়ার ডিলাইট সিরিজের সেকেন্ড এপিসোড। আজকে আমরা বানাবো ক্রিস্পি চিকেন উইংস উইথ পেরি পেরি সস, কিন্তু ডিপ ফ্রাইংয়ের ঝামেলা ছাড়াই, একদম হেলদি ওয়েতে। এয়ার ফ্রায়ারের মাধ্যমে পেয়ে যাবো সেই পারফেক্ট ক্রাঞ্চ, আর পেরি পেরি সস দেবে একটা স্পাইসি ট্যাঙ্গি ফ্লেভার, মানে টেস্টও আলটিমেট, হেলথও পারফেক্ট। ভিডিওটা শুরু করার আগে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপি। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে শুকনো করে নেওয়া। এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ঠিকমতো ড্রাই না হলে ম্যারিনেট ঠিকমতো হবে না, আবার এয়ার ফ্রায়ারে ঠিকমতো ক্রিস্পিও হবে না। চিকেন রেডি, এবার চলুন চিকেনগুলোকে ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করার জন্য আমি এখানে প্রথমেই ব্যবহার করছি 2 চামচ সাদা তেল, আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিচ্ছি 1 চামচ চাট মশলা, এবার দিয়ে দিলাম 2 চামচ নুন, আপনারা স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন। এবার দিচ্ছি 2 চামচের মতো গার্লিক পাউডার, এবার দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। আমি এখানে 2 চামচের মতো পেরি পেরি মশলা ব্যবহার করছি। এবার সমস্ত মশলাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো আমাদের চিকেনগুলো। এবার মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেবেন, যাতে প্রত্যেকটা চিকেনে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। সমস্ত মশলা কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখানে আমার আরও 2টো উপকরণ লাগবে। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ব্ল্যাক পেপার পাউডার আর 1 চামচ ভিনিগার। আবার সমস্ত মশলাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি দেখাবো কিভাবে চিকেনগুলোকে পারফেক্টভাবে পেরি পেরি সসে টস করে নেবেন। তাহলে চলুন ক্রিস্পি উইংসটা আমরা আগে রেডি করে নিই। এখানে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করার পর মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই 2 ঘন্টার জন্য মিনিমাম এটা সেট হতে দেবেন, তাহলেই চিকেনের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর চিকেনের টেস্টটাও একদম পারফেক্ট আসবে। এবার আমি কোটিংয়ের জন্য আরও 2টো উপকরণ নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/3 স্পুন বেকিং পাউডার। খুব বেশি বেকিং পাউডার কিন্তু এখানে ব্যবহার করবেন না, তাহলে টেস্টটা একদমই ভালো আসবে না। একদম সামান্য পরিমাণেই বেকিং পাউডার আমি ইউজ করেছি এখানে। এবার কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার চিকেনের সাথে আরেকবার ভালো মতো মিশিয়ে নিন। খুব ভালোভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে সমানভাবে মিশিয়ে নেবেন। আমাদের চিকেনের প্রিপারেশন ডান। এরপর আমরা এয়ার ফ্রায়ারকে 4 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এয়ার ফ্রায়ার আমাদের প্রিহিট হয়ে গেছে। এরপর আমরা সামান্য অয়েল ব্রাশ করে নেব। এখন আমি সমস্ত চিকেন এক এক করে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেব। সমস্ত চিকেন আমরা এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। এরপর আমি এয়ার ফ্রায়ারের টেম্পারেচার অ্যান্ড টাইমটা সেট করে নিচ্ছি। আমি এখানে 190 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারকে সেট করলাম। 10 মিনিট পর একবার চিকেনগুলোকে চেক করে নিতে হবে এবং উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। সব চিকেনগুলোকে উল্টো করে আমি আবার 10 মিনিটের জন্য ফ্রাই করে নেব। অন্যদিকে চলুন এবার আমরা সসটা রেডি করে নিই। আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি পেরি পেরি সস। আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের পেরি পেরি সস এখানে নিয়ে নিতে পারেন। অ্যাড করলাম 1 চামচ ডার্ক সয়া সস আর 1 চামচ রেড চিলি সস। এবার ভালো মতো
মতো এটাকে মিক্স করে নিন। আমাদের কিন্তু পেরি পেরি সস একদম রেডি। আর ওইদিকে আমাদের ক্রিস্পি চিকেনও কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই সমস্ত চিকেনগুলোকে আমি সসের মধ্যে অ্যাড করে দেব। এবার আমি বাকি চিকেনগুলোকেও একইভাবে ফ্রাই করে নিচ্ছি। আমাদের সমস্ত চিকেন ডান। এরপর সব চিকেনগুলোকে সসের মধ্যে আমি ভালো মতো মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু টস করে নেবেন। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু চিকেনটাকে সার্ভ করতে পারেন। আর যদি চান এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিতে পারেন। আমি এখানে আরও 3 মিনিটের জন্য চিকেনগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। এখানে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে আরও 3 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারকে সেট করে দিলাম। আমাদের ক্রিস্পি চিকেন উইথ পেরি পেরি সস পারফেক্টলি রেডি। এটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। আমি এটাকে কিছু ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে সার্ভ করে নিচ্ছি। আপনারা যদি এয়ার ফ্রায়ারে এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি চান তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিও নিয়ে।